জগন্নাথের যে বিগ্রহ আমরা দেখতে পাই পুরীধামে বা এখানেও আপনারা দেখছেন, তো এই যে জগন্নাথের যে বিগ্রহটি, তার যে গঠন দেখলে কি মনে হয়, সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। এটা কিন্তু আমাদের ভুল ধারণা। কেন বলুন তো? এটাই পরিপূর্ণ, এই রূপটি হচ্ছে পরিপূর্ণ, এখানে কোনো অসম্পূর্ণতা নেই। যদি বলেন কেন, এবার বলি শুনুন। জগন্নাথের এই রূপ সর্বপ্রথম দেখেছিল দেবর্ষি নারদ। কোথায়? দ্বারকায়। যেদিন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনী যারা, রুক্মিণী, সত্যভামা, যে সকল সহধর্মিনী, তাদের মনে একটা ক্ষোভ ছিল, দুঃখ। কি? আমরা এত ভালোবাসি প্রভুকে, এত ভালোবাসি স্বামীকে, গোবিন্দকে স্বামী রূপে পেয়েছিল তো, তাই তারা মনে মনে ভাবতো যে আমরা যাকে এত ভালোবাসি, সর্বদাই আমরা চোখে চোখে রাখি, কখন কি প্রয়োজন, কিভাবে সেবা দেব, এত ভালোবাসা পাওয়ার পরেও সে কেন সর্বদাই রাধা রাধা জপ করে? এখন এই রাধা কে, রাধার কি জিনিস, সেটা জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনী যারা, তারা গেছেন কার কাছে? বলরামের মা রোহিণী মা। রোহিণী মায়ের কাছে গিয়ে বলছে, একটু বলবে, তুমি একটু বলে দাও যে যাকে আমরা এত ভালোবাসি সে কেন সর্বদাই রাধা নাম জপ করে। আস্তে যেই না কথাটা বলেছে মা, সঙ্গে সঙ্গে মাতা রোহিণী তাদেরকে সামনে বসিয়ে, আস্তে নিতাই গৌর হরি বল, মাতা রোহিণী কি করলেন? তাদেরকে সামনে বসিয়ে, যখন সবাইকে বসিয়ে নিয়ে বৃন্দাবনের রাধারানী কথা বর্ণনা করছে, বলছে, তখন দ্বারে রেখেছে কাকে? মাতা সুভদ্রাকে। সুভদ্রা দরজায় দাঁড়িয়ে থাকবে, কেউ যদি আসে বলবে, আমরা সাবধান হয়ে যাব, কারণ বৃন্দাবনের কথা তো। এমন সময় সুভদ্রা মাতা কিন্তু দাঁড়িয়ে আছে মা দরজায়, আর এদিকে কানাই বলায় দুই ভাই, হঠাৎ দেখছে বোন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি ব্যাপার? হঠাৎ দুইজনে যেই না দরজায় কান পেতে শুনছে কথাগুলো, রাধারানীর কথা, বৃন্দাবনের লীলার কথা, শুনতে 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 ভগবান ওই রাধা 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 শ্রবণ করতে করতে কখন যেন তার সর্বশরীরে মহাভাবের উদয় হলো। আর এই মহাভাব, অষ্টসাত্ত্বিক ভাবের যখন উদয় হয়েছে বাবা, তখন তার এই দুটো হাত একটু একটু করে ভিতরে প্রবেশ করছে, পা দুটো ভিতরে প্রবেশ করছে, আর সেই অপরূপ রূপ দেখতে পেয়েছে কে? দেবর্ষি নারদ। যেই না দেখতে পেয়েছে, মনে মনে সেই রূপ দর্শন করে বলে উঠলেন, আহা, এ কি রূপ দেখলাম আমি ভগবানের, এই অপূর্ব রূপটি আমি চিরতরে ধরে রাখতে চাই। তখন ভগবান আশীর্বাদ করে বলেছিলেন, তথাস্তু, হবে, এই রূপ তুমি দেখতে পাবে। তাই সেই যে রূপ মা, সেই যে দুটি হাত যেন মনে হচ্ছে ভিতরে চলে যায়, পা ভিতরে চলে যাচ্ছে, চোখ বড় হয়ে যাচ্ছে, আর একটু একটু করে সর্বশরীর গলে যাচ্ছে, সেই রাধা রাধা কথাটা শ্রবণ করছে যত গোবিন্দ, সেই রূপটাকে ধরে রাখবার জন্য দেবর্ষি নারদ বাসনা করেছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন ভগবান, এই রূপ তুমি পাবে। কোথায়? ওই পুরীধামে জগন্নাথ রূপে। নিতাই গৌর হরি বল, হরি বল। জগতের যিনি নাথ, তিনি তো জগন্নাথ, যিনি সকলেরই নাথ, জগতে জীবের যিনি নাথ, তিনি হচ্ছেন জগন্নাথ। ভগবান বিষ্ণুর একটি রূপ, কিন্তু এই জগন্নাথ মা, তার কথা, যিনি কিনা ইন্দ্রদম্ন রাজা, যিনি সাধনা করেছিলেন, প্রার্থনা করতেন, মনে মনে বাসনা ছিল তার। কি? তার বাসনা ছিল যে ভগবানকে সর্বক্ষণ আমি চোখের সামনে দেখতে চাই। হরিবল, হরিবল। এই ছিল তার মনে আশা, সর্বক্ষণ আমি তাকে চোখের সামনে দেখতে চাই। তা এই যে মনের বাসনা মা, এই বাসনা পূর্ণ করেছিল জগন্নাথ। ভক্ত যদি ডাকে ভগবান তো আসবেই, কিন্তু এই জগন্নাথ বিগ্রহ যখন তৈরি হয়, কে বিগ্রহটি নির্মাণ করছিলেন? বিশ্বকর্মা, বৃদ্ধ
বয়স্ক একজন বৃদ্ধ বয়সী সেজে তিনি এসেছেন, বুড়ো হয়ে এসে বললেন আমার 21 দিন সময় লাগবে, এই 21 দিন তোমরা কিন্তু কেউ ভিতরে যেতে পারবে না। কেমন? বললো বেশ। এখন ইন্দ্রদুম্ন রাজা আর তার স্ত্রী গুন্ডিচা মনে মনে চিন্তা করছে যে ভগবানকে সর্বদাই চোখের সামনে দেখব, এটাই তো বড় আনন্দের বিষয়। তিনি যখন নির্মাণ করবেন করুন, খুলবো না দরজা, তাতে কি আছে। এইভাবে দেখতে দেখতে 15 দিন কেটে গেল, কিন্তু ওই মাতা গুন্ডিচা বারবার কান পেতে, দরজায় কান পেতে শোনে যে ঠিক ঠিক কাজ হচ্ছে কিনা। উলুধ্বনি উলুধ্বনি। যেই না বাবা কান পেতে শুনে শব্দ হয়, ঠুক ঠুক করে শব্দ হয়, মনে মনে ভাবে এই তো তাহলে কাজ চলছে। ঠিক 15 দিন পর আর শব্দ শুনতে পাচ্ছে না। মনে মনে চিন্তা হলো কি জানি বাবা, বয়স্ক মানুষ না খেতে পেয়ে আজকে কতদিন হয়ে গেল, বোধহয় সে আর বেঁচে নেই, মারা গেছে। স্বামীকে বলছে স্বামী তুমি দরজা খুলে দাও, আমার মন বলছে উনি আর বেঁচে নেই, কি হলো কি জানি। এখন বারবার বলছে বলে তিনি যেই দরজাটা খুলেছে সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেছে। হরি বল। এবার সেই জগন্নাথ বলদেব আর সুভদ্রা মাতা রূপ দর্শন করে ইন্দ্রদুম্ন রাজা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, এ আমি কি ভুল করলাম, আমার স্ত্রীর কথা শুনে দরজাটা খুললাম আর এই অসম্পূর্ণ রয়ে গেল এই বিগ্রহ, এ আমি কি অপরাধ করলাম, আমার কি অপরাধ হলো। তখন দেবর্ষি নারদ এসে বলেছিল শোনো, এটা অসম্পূর্ণ নয়, এটা পরিপূর্ণ দেহ। এই দেহ আমি সর্বপ্রথম দেবর্ষি নারদের জন্যই কিন্তু জগন্নাথকে পাওয়া মা। শুধু জগন্নাথ এই কারণে নয়, আরো আছে মাতা পার্বতী, যার জগন্নাথে যার নাম বিমলা দেবী। এই বিমলা মাতার ঘরে দেখবেন জগন্নাথের ভোগ আগে যায়। শুধু তাই নয়, আর কে ছিল? চতুর্মুখ ব্রহ্মা আর ইন্দ্রদুম্ন রাজা, 4 জনের জন্যই আমরা জগন্নাথকে পেয়েছি। হ্যাঁ, তা এই যে বড় বড় চোখ, এর একটা মাহাত্ম্য আছে মা। শাস্ত্র কি বলছে? চোখ দুটো দেখলে কি মনে হয় বিশাল বড় চোখ না, মোটা মোটা হয়ে আছে। হরি বল। এরও কারণ আছে। জগন্নাথ তিনি জীবকে এটাই বোঝেন, ভক্ত যদি আমার জন্য এতটুকু করে, এতটুকু করে, সেটাকে আমি বিশাল বড়ভাবে গ্রহণ করি। আমি মনে করি আমার ভক্ত আমার জন্য অনেক করেছে। যেমন মনে করুন আপনার ঘরে আপনার কোলের ছোট্ট শিশু সবে মাত্র কথা বলতে শিখেছে, আদো আদো কথা, তাই তো? এখন আদো আদো কথা বলছে আপনার বাচ্চাটি, সে যদি কখনো কোনো একটা একটু আদো আদো কোনো একটা কথা বলে, আশ্চর্যজনক কথা বলে, তো মা মনে করুন বাচ্চাকে আপনি শিখিয়ে দেননি, এমন একটা কথা বলেছে আপনি অবাক হয়ে গেলেন, এমন কথা বললো। এই কথাটা ভাবার সময় আমাদের কি হয়, চোখ দুটো বড় হয়ে যায় না? বাহ, এত সুন্দর কথা বললো, এত ভালো কথা বললো, কিন্তু সে তো বলতেই পারে। কিন্তু সেটাকে সামান্য একটা বিষয়কে আমরা যেমন অনেক বড় করে নিই, বাহ এত বড় কথা, এত ভালো কথা বললো। এই যে আনন্দ, ভগবান ভক্ত যতটুকু করুক, জগন্নাথ দেব ওই সামান্য আপনি যতটুকু দান করবেন সেই দানটাকে প্রভু বিশাল আকারে গ্রহণ করে। কিছু যেমন আমরা সামান্য একটা কিছু দেখলে বলি না ওয়াও এত সুন্দর, ঠিক তদ্রূপ চোখ দুটো বড় বড় হয়ে যায় ভক্তের দেওয়া কিঞ্চিত ভালোবাসায়, তিনি বিশাল আকারে গ্রহণ করেন সেই জন্য। আর এই যে দুটি হাত তিনি বাড়িয়ে রেখেছেন, তোরা একবার আমার কাছে আয়। আমরা দেখতে পাচ্ছি তার দুটো পা নেই, কিন্তু না, তিনি জীবকে এটাই বোঝালেন, তোরা আমার জন্য ছুটবি না, আমি একটা জায়গায় নির্দিষ্টভাবে আছি, একবার যদি আমার কাছে আসিস আমি তোদের কাছে ধরা দেব। কত ভক্তের কথা বলবো মা, অনেক ভক্ত। জগন্নাথ যখন চতুর্মুখ ব্রহ্মা এই জগৎজীবকে সৃষ্টি করেছিলেন, তখন ব্রহ্মা কাঁদছিলেন। কেন জানেন? যে এই জগৎজীবকে তো সৃষ্টি করলাম, এরা তো সারা জীবন সংসার জীবনে কষ্ট আর যন্ত্রণা ভোগ করবে। কি গো মা, সংসারে শান্তি আছে? কষ্ট, সারা জীবন কষ্ট। কারণ পৃথিবীটাই যন্ত্রণা দিয়ে সৃষ্টি। এখানে কেউ কোনোদিন ভালো থাকবে এটা এখনো আশা করবেন না কখনো, কারণ এই ভুলকটাই যন্ত্রণা দ্বারা সৃষ্টি,
তাই ব্রহ্মা কাঁদছে যে এদের ত্রিতাপ জ্বালা সারা জীবন ভোগ করতে হবে প্রভু। আমি যে জীব জগৎকে সৃষ্টি করলাম, এদের মুক্তির উপায় কি? এরা কিভাবে উদ্ধার হবে? তখন বিষ্ণু বলেছিল, শোনো ব্রহ্মা, তুমি সৃষ্টি করছো করো, যেদিন আমি জগন্নাথ রূপে নীলাচলে বিরাজ করব, জগতের জীব যেই নীলাচলে গিয়ে আমার সামনে দাঁড়াবে, সারা জীবনের ন্যায় তাদের সমস্ত পাপ দূরীভূত করে তাকে আমার করে আমি গ্রহণ করে উদ্ধার করে নেব। সেই ব্রহ্মার চোখের জল মুছিয়ে তার জন্যই আমরা জগন্নাথকে পেয়েছি। তাই সবাইকে বলবো, সেই জগন্নাথ আজ আপনাদের ঘরে ঘরে আসছে। তাই আপনারা যদি কেউ থেকে থাকেন, এই কমিটির ছোট ছোট ভাইরা যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে, শ্রেষ্ঠ দান হলো ভূমিদান, তাও ভগবানের মন্দির নির্মাণের জন্য দান। এ দানের মতো দান আর কিছু হতে পারে না মা। দান আপনি করবেন, ভগবানের সম্পদ ভগবানকে দেবেন, আর আপনার দেখার দায়িত্ব তার। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তাই আমি আসি বা না আসি, প্রতি বৎসরের ন্যায় জগন্নাথ আসবে আপনাদের ঘরে। আপনারা একই জায়গায় একটি নির্দিষ্ট জায়গা স্থাপন করুন, তাকে স্থাপন করে তার সেবায় বর্তি নিন আপনারা প্রতি বৎসরের ন্যায়। এর মতো সুখ, এর মতো আনন্দ আর কোথাও পাওয়া যাবে না। একবার সবাই মিলে দুটি বাহু তুলে জয়ধ্বনি, নিতাই গৌর হরিবল, হরিবল গৌর হরিবল। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মাতা। কলিযুগে আমাদের দুটো কাজ মা, এক জগন্নাথের প্রসাদ পাওয়া, আর এক গৌর হরির দেওয়া মধুমাকা হরিনামামৃত আস্বাদন করা। এই দুটো কাজ যদি কেউ করতে পারে, তার ভবজ্বালা দূরীভূত হয়ে, পাপ তাপ দূরীভূত হয়ে কৃষ্ণচরণে তার স্থান হয়। প্রণমঃ কলিযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ। প্রণাম করছে কাকে? কলিযুগকে। কারা প্রণাম করছে? বৈষ্ণবরা। যে কলির পদে পদে দোষ, তাকে প্রণাম করছে ভক্তগণ, বৈষ্ণবগণ। হে কলিযুগ, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। কেন প্রণাম করছে মা? যার পদে পদে দোষ, কলির অনেক দোষ, তথাপিও তাকে প্রণাম করছে। কেন জানেন? যার অনেক দোষ থাকে তার একটা হলেও ভালো গুণ থাকে না মা? তা কলির তো অনেক দোষ। দেখবেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা বা বাড়ির কোনো ব্যক্তি বা পাড়ার কোনো ব্যক্তি যদি ভুল করে, আমরা কিন্তু কলির দোষ দিই। কলির ছেলে, কলি যুগ, কলি বলে এই অবস্থা, মানে সব কিছুতেই কলির দোষ, আমাদের কোনো দোষ নেই। তাহলে যে কলির এত দোষ, তাকে মহাজনগণ প্রণাম জানাচ্ছে কেন? বললেন তার যে একটা বিরাট গুণ আছে। ভালো গুণ কি? খারাপ গুণ তো আছে, ভালো গুণ কি? খারাপ গুণগুলো আগে বলি, আমাদের কি অবস্থা সেগুলো আগে বলি। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, সচ্চ কহে তোমারে লट्ठा झूठ है जगत भुलाए, गौरस गली गली फिर सुरा बैठल बिकाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पतिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख लागे और हासि। আমাদের দুরবস্থাগুলো একটু শুনুন। হয় আপনি কীর্তন করবেন, নাই আমি করব। কেন এত ডাকাডাকি? কাকে ডাকছেন? কার সাথে কথা বলছেন? সামনে কারা বসে? বাবা স্কুলের ফার্স্ট বেঞ্চে কারা বসে? তাহলে হরিবাসরের ফার্স্টে কারা বসে? ভালো ভক্ত যারা। তা সেই লক্ষণগুলো তো আপনাদের মধ্যে রাখতে হবে, না হলে পিছনে যারা আছে বসে তারা কি শিখবে? নিতাই গৌর হরিবোল, হরিবোল। শান্ত হয়ে বসুন, কথা নয়। আমাদের চোখ চারিদিকে ঘোরে, আমি একটু উঁচুতে আছি তো সব দেখতে পাচ্ছি।
কথা বললে আমার কোনো অসুবিধা নেই, আমি 2-3 ঘন্টা পরে নেমে যাব, কিন্তু আপনি এত কষ্ট করে এই যেখানে এসে বসেছেন, যে জন্য আসা, যে জন্য বসা, যা পাওয়ার জন্য আসা, তার তো কিছুই পাওয়া হবে না। তার মানে কি হবে মা? আসা আর যাওয়া। এমনিতেই আমাদের জীবনটাই আসা যাওয়া ব্যর্থ। এসেছি পৃথিবীতে, আমরা কি জন্য এসেছিলাম একবার ভাবুন, চিন্তা করতে হবে মা। আমরা কি জন্য পৃথিবীতে এসেছি? এই মানব জীব যে আমরা হয়েছি, মানব জাতি, মানব কুলে জন্ম পেয়েছি, আমরা যে মানুষ হয়ে এসেছি, আমাদের কাজটা কি একবার চিন্তা করে দেখুন। আমরা ভগবানের কাছে কি বলেছিলাম? বাবা, যদি আমাদের মানব কুলে জন্ম দাও, ভাবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব। মানব হলে, মানুষ হলে কি হয়? কথা বলার শক্তি পাবো, শোনার শক্তি পাবো, চলার শক্তি পাবো, তাই না? তার মানে কি কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম আমাদের এই দেহটা। এমন তো বলিনি যে তুমি আমাকে মানব কুলে যদি জন্ম দাও তাহলে সংসার করব, ছেলে মেয়ে হবে, বাড়ি করব, গাড়ি করব। হে প্রভু, তুমি আমাকে মানব জন্ম দাও, বলেছিলাম? কি বলেছিলাম? যদি মানব কুলে জন্ম দাও, পশুকুল, কীটকুল, এই যে তুলসী বৃক্ষ দেখছেন না, দেখতে পাচ্ছেন তো তুলসী গাছটি, এটাও কিন্তু একটা জনম। বৃক্ষকুল, পশুকুল, কীটকুল, জলজানবলক্ষণে স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক, পক্ষিণং 10 লক্ষ কম, 300 লক্ষানি পশু মানুষ্য, 24 লক্ষানি মানবা। অনেক সাধনার ধর্ম আমাদের এই দেহটা। কৃষ্ণ বলার বদল, প্রভুকে ভালোবাসার দেহ। এই মানব জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন ঠিকঠাক করতে না পারি, তাহলে আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করার জন্য কৃমি কীট হয়ে জন্ম নিতে হবে, পিশাচ কুলে জন্ম নিতে হবে, আবার বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হবে। আর যদি তুমি গোবিন্দ চরণ পাদপদ্মে পৌঁছাতে চাও, এটাই তোমার উপযুক্ত জন্ম। আর কলিযুগ আমাদের এতটাই ভালো মা, যে কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনা কিচ্ছু করা লাগে না। শুধু প্রভুর দেওয়া মহামন্ত্র বদনে জপ করো, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ, যা শরী পুণ্ডরিকাক্ষ সবার জপান্তর সূচি। হরিকে যখনই স্মরণ করবে, তোমার শুদ্ধ বস্ত্র পরা নেই, নোংরা বসন পরা আছে, তুমি অপবিত্র আছো, প্রভু বললেন কোনো দুঃখ নেই। যখনই হরিকে জীব স্মরণ করবে, সেই মুহূর্তে তার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে মা, সংসারের মধ্যে তো ভগবত সেবা আমাদের হয়ে ওঠে না। এখানে যতক্ষণ আছি, আমি বারবার চরণ ধরে আপনাদের মিনতি করব, যতটুকু সময় এখানে বসে আছেন, সবে দিন ভগবানের চরণে নিজেকে আস্বাদন করুন তার মহিমা। কিছু যদি আমাদের ভিতরে, এতটুকু যদি আমাদের জ্ঞান অর্জন হয়, জেনে রাখবেন আমরা পিছিয়ে পড়লাম না, একটু হলেও এগিয়ে গেলাম। শাস্ত্রে বলছে কলিহত জীবের কি দুরবস্থা, সচ্চা কাহে তোমারে লঠা। কলিযুগের জীব, তাদের এমন দুরবস্থা, এমনই তাদের অবস্থা যেটা বলে শেষ করা যাবে না। বললেন জীব যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে পদে পদে আঘাত পেতে হচ্ছে। ভালো কথা বললে, সত্য কথা বললে বিপদ। চোখের সামনে যদি আপনি দেখেন যে একজন মারাত্মক অন্যায় করছে, দেখেও আপনি বলবেন আমি কিছু জানি না। সত্য কথা বললে হয়তো আপনার প্রাণটাও চলে যেতে পারে। তাই মাগো, ঝুঠা জগৎ ভোলাই, জগৎটাকে ছেয়ে রেখেছে, এটা ঘোর কলি। সেই জন্য তো জগন্নাথ মন্দিরে ইন্দ্রদম্ন রাজা বলেছিল, যখন ঘোর কলি আসবে, জীব সাধন ভজন আর করতে পারবে না, করতে দেবে না কলি। তাই জীব ভজন সাধন করতে পারুক বা না পারুক, অন্তত তোমার প্রসাদটুকু যদি সেবা করে, তবুও তো সে তোমার চরণ পাদপদ্মে পৌঁছাতে পারবে। হরি বল, হরি বল। তাই দেখবেন মা, পুরীধামে একবার নয়, পুরীধামে জগন্নাথের সেবা হয়। নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার, 54 বার ভোগ হয়। এটা ইন্দ্রদম্ন রাজার ইচ্ছা ছিল, প্রভু
আমি তোমাকে সর্বদাই চোখের সামনে দেখব, এক মুহূর্তের জন্য যেন তুমি আমার চোখের থেকে দূরে সরে যাবে না। সেই জন্য জগন্নাথ মন্দিরে সারাদিন কখনো দরজা বন্ধ হয় না, রাত্রে মাত্র 2 ঘন্টার জন্য বন্ধ হয় মা। কেন জানেন? এই 2 ঘন্টা বন্ধ হয় প্রভু ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য নয়। সারাদিন জগৎ জীব যাকে দর্শন করে, ওই 2 ঘন্টা স্বর্গের দেবদেবীরা আসে জগন্নাথকে দর্শন করতে। প্রতি বৎসর এটা হয়। এক সময় সমুদ্রের জল ওই জগন্নাথ মন্দিরে পূর্ণিমাতে জগন্নাথ মন্দিরে জল ঢুকে যেত মা। পান্ডারা জগন্নাথকে এত ভালোবাসতেন, একেবারে নিজের জন ভেবে যখন যা হতো মনের দুঃখ তার কাছে বলে দিত। তা বলতো, প্রভু শান্তি করে তোমায় একটু পূজা দেব। ওই যে সমুদ্র, সমুদ্রের এত শব্দ, এত ডাক, ওই সমুদ্রের গর্জন, আমি যে মন্ত্র বলবো তোমায় সেবা করব, আমার মন্ত্র আমি নিজেই শুনতে পাই। জগন্নাথ দেব বললেন, তাহলে ভক্ত দেখি কি করা যায়। হনুমানকে স্মরণ করলেন। হনুমান এসে দাঁড়িয়েছে মা। এখন হনুমান যেই না এসে দাঁড়িয়েছে, বলছে যে ঠিক আছে, তোমরা চিন্তা করো না, সমুদ্রের গর্জন সব আমি আমার কানের মধ্যে প্রবেশ করাবো, যাতে মন্দিরে আর কোনো শব্দ না যায়। তাই দেখবেন যদি আপনারা পুরীধামে যান, মন্দিরের ভিতরে পা রাখলে আর কোনো শব্দ পাওয়া যায় না, মন্দিরের বাইরে আসলেই আবার সমুদ্র গর্জন শোনা যায়। সেখানে আজও হনুমানের সেই বিগ্রহ আছে, দর্শন করবেন। এরপরে কি হলো মা? ওই যে পুরীতে মানে জগন্নাথ মন্দিরে পূর্ণিমাতে যে জল ঢুকে যায়, সমুদ্রে জল ঢুকে যেত আগে, তখনও পান্ডারা মানে ভক্ত পূজারী যারা, প্রভু তোমাকে সেবা দিই, প্রতি পূর্ণিমায় জল প্রবেশ করে আর সব কিছু এদিক ওদিক করিয়ে দেয়, সব ছড়িয়ে ছিটিয়ে দেয়, কি করে এইভাবে তোমার সেবা করব? প্রভু তখন বললেন, দেখো ভক্ত, এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। কেন? কারণ তুমি তো জানো সমুদ্র হচ্ছে আমার সম্পর্কে শ্বশুর হয়। জগন্নাথের শ্বশুর কে? মা লক্ষ্মী। জন্ম কোথায়? সমুদ্রে যখন অমৃত উঠেছিল মা, অমৃত এনেছিল কে? মা লক্ষ্মী। তাহলে সম্পর্কে কি হয় সমুদ্র? শ্বশুর মশাই। বলে শ্বশুর আসে আমাকে দেখতে, এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না। পান্ডারা তখন সবাই মিলে হনুমানকে বললেন যে এখন কি করা যায়। হনুমান বললেন, এই সমস্যা থেকে সমাধানের পথ দেখতে হবে। সমুদ্রকে আমি ধরে রাখবো, আর এগুলো সবই আছে মা। জগন্নাথের প্রতিদিন যখন যে লীলা হয়েছে সবই শাস্ত্রে লেখা আছে, আর সমস্ত শাস্ত্র গ্রন্থ সব জগন্নাথ মন্দিরেই আছে। তা সেই হনুমান সমুদ্র ধরে রেখেছে মা। তার পরের পূর্ণিমায় কিন্তু আর জল প্রবেশ করেনি। ঠিক তার পরের পূর্ণিমায় যেই না জল ভিতরে ঢুকেছে, পান্ডারা দেখছে হনুমান গেল কোথায়, আজকে কেন জল ঢুকে গেল। হনুমানকে স্মরণ করেছে। এখন হনুমান এসে বলছে, কি হয়েছে? বলে, তুমি থাকতে জল কেন ভিতরে প্রবেশ করলো? তখন হনুমান বলছে, দেখো এই প্রতিদিন তোমাদের এই মন্দিরে প্রসাদ পাই তো, তাই মাঝখানে হঠাৎ মনে হলো যে একটু মুখের স্বাদটা পাল্টাবো, সেই জন্য এই নীলাচল ছেড়ে আমি একটু অযোধ্যায় গিয়েছিলাম। আর সামান্য একটুখানি সময়ের জন্য অযোধ্যায় গেলাম, তার মধ্যে সমুদ্রের জল ঢুকে গেল। তখন পান্ডারা বললেন, তোমাকে আর ছাড়বো না, তোমাকে আমরা ধরে রাখবো, আষ্টে পিষ্টে বেঁধে রাখবো। তাই রজ্জু দিয়ে দড়ি দিয়ে হনুমানকে বেঁধেছিল, যেটা আজও আছে মা। নীলাচল মন্দিরের সামনে দেখবেন হনুমানের মন্দির আছে, সেখানে সেবা হয়। তো গেল এটা কারণ। এখন জগন্নাথ দেবের একটু অসন্তুষ্ট, কারণ সমুদ্রকে হনুমান বেঁধে রেখেছে তো, তাই জগন্নাথ দেব তিনি কিন্তু অসন্তুষ্ট। প্রভু রেগে গেছেন। পান্ডাদের বলছে, ভক্ত তোমরা এ কি করলে? আমার শ্বশুর সে যদি আমাকে দেখতে আসতে না পারে, সে তো আরো রেগে যাবে, তোমরা কি করলে? তখন পান্ডারা বললেন, প্রভু তুমি চিন্তা করো না, তুমি ভেবো না, এর একটা উপায় আমরা বের করব। কি উপায়? না প্রতি পূর্ণিমাতে সমুদ্র আসবে না, তোমাকে নিয়ে যাব সমুদ্র তটে। সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে অনুষ্ঠান হবে, একটা উৎসব হবে, তারপর তোমাকে আবার মন্দিরে নিয়ে আসব। তাই প্রতি পূর্ণিমাতে জগন্নাথকে সেই সমুদ্র তটে নিয়ে যায় এবং সেখানে একটা উৎসব হয়, প্রভুর সেবা হয়, তারপরে আবার মন্দিরে নিয়ে আসে। প্রতি পূর্ণিমাতে হয়।
দর্শন করবেন। এরকম অনেক অনেক লীলা আছে মা। একবার ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তিনি এসেছেন জগন্নাথ মন্দিরে প্রসাদ পেতে। এখন প্রসাদ পাবে কোথায়? দোকান আছে না প্রসাদ যেখানে বিক্রি হয়, সেখানে গিয়ে বলেছে একটু অন্ন দাও, একটু ডাল দাও, একটু রসা দাও। প্যাক করেছে, প্যাক করে যখন নিয়ে যাচ্ছে, মানে প্যাকটা হয়ে গেছে, তখন দেবরাজ ইন্দ্রের হাতে দিয়েছে মা। এবার ইন্দ্রের হাতে যেই না দিয়েছে, ইন্দ্রদেব কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি। হ্যাঁ, এখন সেই দোকানদার বলছে এই যে পয়সা দাও। এখন ইন্দ্রদেব সে মনে মনে ভাবছে, দেবরাজ ইন্দ্র সে ভাবছে পয়সা আবার কি জিনিস, ভগবান আবার পয়সা টয়সা অত কিছু, আরে আমাকে টাকাটা দেবে না, তুমি যে প্রসাদ নিলে টাকা দাও। এখন সে তো টাকা কিছু দিচ্ছে না, সে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, এখন পান্ডারা কিন্তু দেখবেন পুরী ধামের পান্ডারা, তারা কিন্তু যেমন তেমন নয়, ধরেছে পাঁচু পাঁচু ছুটতে শুরু করেছে। ছুটতে ছুটতে যাচ্ছে, এবার হঠাৎ দেখছে সে কিন্তু ইন্দ্রদেবকে চিনতে পারছে না। হ্যাঁ, তখন ইন্দ্রদেব বলছে দেখো আমি হলাম ইন্দ্র, আমি দেবরাজ, দেবতাদের রাজা, আমি ইন্দ্রদেব। তা বলছে তুমি ইন্দ্রদেব হওয়া যাই, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি আমাকে টাকা দাও। তখন দেখছে হঠাৎ ঐরাবত হাতির পিঠে উঠে বসেছে ইন্দ্রদেব। তখন তো বিশ্বাস হয়েছে মা। হ্যাঁ, যেই না বিশ্বাস হয়েছে, ইন্দ্রদেব যে পথে চলে গিয়েছিলেন, ওই হাতির পিঠে চেপে যে পথে গিয়েছিলেন, যেটাকে বলা হয় কি স্বর্গদ্বার। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবেন পুরী ধামে গেলে সবাই বলে না যে এই পথে গেলে স্বর্গে যাওয়া যায়। এ কথা কেন বলে? ইন্দ্রদেব ওই পথে ঐরাবতের পিঠে চেপে গিয়েছিলেন স্বর্গে, তাই সেই জায়গাটা আজও আছে স্বর্গদ্বার যেটাকে বলা হয়। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর লীলা আছে জগন্নাথকে নিয়ে।